চরণে অর্পণং। রাধে রাধে। নমঃ শ্রীহরি, নমো মাতা লক্ষ্মী, নমো শিব পার্বতী। আপনারা শুনছেন ভোরের পুরাণ কথা। আজ এই নতুন ভোরে আমরা শুনব ভাগবত কথা। আজ আমাদের গল্পটি শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে। তাহলে চলুন আর একটু সময় নষ্ট না করে গল্প আরম্ভ করা যাক। সরস্বতী নদীর তীরে তখন শান্ত সকাল। পাখির ডাক আর বাতাসের মৃদু স্পর্শে মুখরিত আশ্রম প্রান্তর। মহর্ষি ব্যাসদেব বসে আছেন তপবনের আশ্রম প্রান্তরে, কিন্তু তার মুখে যেন এক অজানা চিন্তার ছায়া। যিনি বেদকে বিভাজন করেছেন, মহাভারত রচনা করেছেন, সেই সর্বজ্ঞ ঋষির অন্তরে কেন এমন বিষণ্ণতা? সেই প্রশ্নের উত্তর জানতেই সরস্বতী নদীর তীরে মহামুনি ব্যাসদেবের আশ্রমে আগমন ঘটল স্বয়ং দেব ঋষি নারদের। নারদ মুনি তার বিনা হাতে সরস্বতী নদীর তীরে অবতরণ করলেন। নারায়ণ নারায়ণ। ব্যাসদেব তাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, তাকে পূজা ও প্রণাম করলেন, আসন পাতলেন এবং দেব ঋষিকে স্বাগত জানালেন। কিন্তু নারদের দৃষ্টি পড়ল ব্যাসদেবের মুখে। সেখানে কোনো প্রফুল্লতা নেই, কেবলই যেন এক গভীর মনোবেদনা। নারদ মুনি মৃদু কণ্ঠে বললেন, নারায়ণ নারায়ণ। হে ব্যাসদেব, তুমি তো যুগ ও ধর্ম রক্ষার্থে বেদ বিভাজন করেছ, মহাভারত রচনা করেছ, তবু তোমার অন্তর আজ এমন উদ্বিগ্ন কেন? তখন ব্যাসদেব উত্তর দিলেন, হে দেব ঋষি, আমি সনাতন ব্রহ্মতত্ত্ব বিচার করেছি, মানব কল্যাণের জন্য মহাভারত ও পুরাণও রচনা করেছি, তবুও আমার অন্তর আজ কেন এত অপূর্ণ? মনে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। জানি না কেন এত তৃষ্ণা, কেন এই শূন্যতা, কিসে এত হাহাকার? নারায়ণ নারায়ণ। হে ব্যাসদেব, তোমার রচনায় জ্ঞান আছে, ধর্মও আছে, পুরুষার্থও আছে বটে, কিন্তু ভগবানের নির্মল যশ কীর্তন যে নেই। হে ব্যাসদেব, যেখানে হরিনাম ও হরিগুণগান নেই, সেই জ্ঞানও নিরর্থক, আর সেই ধর্ম যে অসম্পূর্ণ। তুমি বহু উচ্চমানের রচনা করলেও হরিলীলার মহিমা কীর্তন এখনো করনি, তাই তোমার হৃদয় তৃপ্ত হয়নি। হে পরাশর নন্দন মহামুনি ব্যাসদেব, মনে রেখো, ভগবান শ্রীহরির লীলা স্মরণই জীবনের পরম তপস্যা। তাই এখন আমি তোমাকে একটি ইতিহাস বলবো, যা মন দিয়ে শ্রবণ করলে তুমি বুঝতে পারবে আমি তোমায় ঠিক কী কথা বলতে চাইছি। এই বলে নারদ তার কথা আরম্ভ করলেন। নারদ মুনি বলতে শুরু করলেন তার নিজের পূর্বজন্মের ঘটনা। এক দাসীর গর্ভে জন্ম নেওয়া তার পূর্বজন্মের ঘটনার কথা নারদ আরম্ভ করলেন। নারায়ণ নারায়ণ। পূর্বজন্মে এক ব্রাহ্মণের গৃহে আমার জন্ম হয়েছিল, ব্রাহ্মণের আশ্রিত এক দাসীর পুত্র রূপে। সেই ব্রাহ্মণের ঘরে নিত্য যাগ যজ্ঞ আর বেদ পাঠ চলত। এক বর্ষাকালে বহু মহাত্মা ঋষিমুনি এলেন চাতুর্মাস ব্রত পালনের জন্য। আমি তখন তাদের সেবা করতে লাগলাম, তাদের অন্নের ব্যবস্থা করা, পরিষ্কার করা, আহার পরিবেশন করা। দিনে একবার মাত্র তাদের এঁটো অন্ন ভক্ষণ করতাম। এইভাবে আমি তাদের কৃপা লাভ করলাম।
তারা নিত্য ভগবানের লীলা কীর্তন করত, আর আমি নীরবে তা শুনতাম। তাদের কথা শুনে শ্রদ্ধায় ভরে যেত আমার হৃদয়। শোনো ব্যাসদেব, যে কানে একবার ভগবানের মধুর নাম প্রবেশ করে, সেই কান আর কখনোই সংসারের মিথ্যা বস্তুতে আনন্দ পায় না। নারায়ণ নারায়ণ। ঋষির কথায় আমার হৃদয় কৃষ্ণময় হয়ে উঠল, আর মন স্থিরভাবে মগ্ন হলো হরি নামে। 4 মাস পর ঋষিরা বিদায় নিলেন, আর আমাকে আশীর্বাদ করে তারা বলে গেলেন, হে বালক, শ্রী হরির প্রতি তোমার ভক্তি অটল হোক, অক্ষয় হোক। ঋষিরা চলে যাওয়ার পর আমার মধ্যে সাধনায় প্রবৃত্ত হওয়ার ইচ্ছা প্রবলভাবে জাগল। কিন্তু সংসারে আমার একমাত্র বাধা ছিল আমার জননী। তাই জননীর জন্যই ব্রাহ্মণের গৃহে সাময়িক বাস চলতে থাকলো আমার। একদিন আমার সেই জননীও সর্পদংশনে অল্পক্ষণের মধ্যেই আমাকে ছেড়ে পরলোকে গমন করলেন। আমি তখন সংসারের সব বন্ধন থেকে মুক্ত হলাম। ফলে ব্রাহ্মণের গৃহ ছেড়ে বেরিয়ে পড়লাম উত্তর দিকে। জলাশয়, উদ্যান, অরণ্য অতিক্রম করে পৌঁছলাম এক নির্জন বনে। সেই স্থানে এক অশ্বত্থ বৃক্ষের তলে বসে আমি ধ্যান করতে লাগলাম শ্রী হরিনারায়ণের রূপের। চোখ বন্ধ করতেই মনে হলো হরিনাম ধ্বনিত হচ্ছে আমার অন্তরে। রোমাঞ্চ জাগলো আমার সারা দেহে। অবশেষে অনেক কষ্টের পর আমি দর্শন পেলাম স্বয়ং শ্রীকৃষ্ণের। আনন্দে ভরে উঠল আমার মন। এক মুহূর্তের জন্য মনে হলো যেন ভক্ত আর ভগবান একাকার হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই সেই অনির্বচনীয় রূপ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি কাঁদতে লাগলাম অনবরত। বারবার চেষ্টা করার পরেও মনের মধ্যে আর সেই রূপের দর্শন আমি পেলাম না। তখন আকাশবাণী শোনা গেল। প্রভু বললেন, হে বৎস, এই দেহে আর আমার দর্শন পাবে না। হে বালক, আমাকে লাভ করার ইচ্ছা তোমার প্রবল, তাই তোমাকে একবার দর্শন দিলাম। সমগ্র জীবনে একবার অল্পকাল সাধুসঙ্গ লাভেই তোমার চিত্তবৃত্তি আমাতে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবার তুমি যখন এই পঞ্চভূতের দেহ ত্যাগ করে আমার ধামে গমন করবে, তখন তুমি আমার পার্ষদ রূপে স্থান পাবে, আর তোমার পূর্বজন্মের স্মৃতিও অক্ষয় থাকবে। তারপর আমি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ালাম এবং আমার পঞ্চভূতের দেহ একসময় নষ্ট হলো। এ জন্মে আমি হলাম নারদ মুনি। হে ব্যাসদেব, ভগবানের প্রতি সকল কর্ম সমর্পণ করাই হলো একমাত্র আনন্দ আর মুক্তির পথ। যে কর্ম হরিপ্রসন্নতার জন্য, একমাত্র সেই কর্মই জ্ঞান, সেই কর্মই যে ভক্তি। তুমি এখন শ্রী হরির লীলায় ব্রতী হও। ভগবানের নাম গানেই রয়েছে সমস্ত জ্ঞানের পরিণতি। নারায়ণ নারায়ণ। এই কথা বলে দেবর্ষি নারদ আকাশপথে প্রস্থান করলেন। ব্যাসদেব নারদের কথার অর্থ গভীরভাবে উপলব্ধি করলেন। তখন তিনি সরস্বতী নদীর তীরে বসে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা আরম্ভ করলেন, যেখানে প্রতিটা শব্দে ধ্বনিত হল ভগবানের অমৃত লীলা। আর তার ফলে
মানবজাতির মুক্তির পথ আলোকিত হলো। রাধে রাধে। নমো ভগবতে বাসুদেবায়।